হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। এতদিন ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আমাদের বাড়িতে ছিল অন্নপূর্ণা পুজো। আর আজকের ভিডিও থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই, পুরো পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর শুরু করছি একটা ছোট্ট ইন্ট্রোর পর। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে 10টা 15, আর এখন ঠাকুর ঢুকছে। আর আমিও গেছিলাম ঠাকুর আনতে, কিন্তু ওই ভিডিওটা করা হয়নি, ফোনটা ছিল না বলে। তো তোমরা দেখতে পাচ্ছ যে পুরো বাড়িও কিন্তু সাজানো হয়ে গেছে, আর অবশেষে ঠাকুর ঢোকানো হচ্ছে। এখনও হয়নি, ট্রলিতে এসছে আমাদের ঠাকুর, তো ওই জন্য একটু টাইম লেগেছে ঢোকাতে। আর রাত করে এসছে, কারণ আমরা গিয়েছিলাম 7টা 30-এ, কিন্তু এখন দিয়েছে, মানে বুঝতে পারছো তো কতক্ষণ ওয়েট করার পর ঠাকুর দিয়েছে। ওনাদের হাতে অনেক কাজ ছিল, এই জন্য এত দেরি করেছে ঠাকুর দেওয়ার জন্য। তো সেটা কোনো ব্যাপার না, যাই হোক, তো এতক্ষণ ওয়েট করার পর এখন ঠাকুর ঢুকছে অবশেষে। আর আমাদের ঘরের যে ঢোকার রাস্তাটা অনেকটা সরু, এই জন্য একটু কষ্ট হচ্ছে। আর সত্যি বলতে ঠাকুরটা তো মোটামুটি ভালোই বড় হয়েছে এবারে। প্রত্যেকবারেও এরকমই হয় ঠাকুর, যদিও মুখের গরমটাও এরকম হয়। তো একটু সাবধানভাবে নিয়ে যাচ্ছে আর কি ঠাকুর। তো দেখতে পাচ্ছ ওরা নিয়ে যাচ্ছে। আর আমাদের ঠাকুরের মুখটা দেখো কেমন হয়েছে, এখনও পুরোপুরি তো দেখাতে পারছি না, ঢোকার পর পুরোটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো। আর দেখো এত কষ্ট করে ওরা ঠাকুরটা ঢোকাতে পেরেছে। আর ঠাকুর তো ঢুকিয়েছে, দেখতে পাচ্ছ ঠাকুরের মুখটা দেখো। আমি একটু কাছে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি ঠাকুরের মুখটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ও আর তোমাদের ঠাকুর তো দেখিয়ে দিলাম, বাট এখনও ঘরটা কিভাবে ডেকোরেশন করা হয়েছে তোমাদের দেখানো হয়নি, তাই লাইটিংটা দেখানোর জন্য বাইরে এসেছি, তোমাদের যাতে লাইটিংটা ভালোভাবে দেখাতে পারি। তো বাড়িটা কেমনভাবে সাজানো হয়েছে তোমরা কিন্তু কমেন্টে বলো। তো দেখো সকাল হয়ে গেছে, কালকে রাত্রেবেলা ঘুমানোর পর আজকে সকালবেলা। এখন খুব সকাল না, এখন বাজে 11:30, মানে মঙ্গলবার। আর দেখতে পাচ্ছ আরতি হচ্ছে, পুজো আরম্ভ হয়ে গেছে। আর এবারে যেহেতু অষ্টমীটা অনেকক্ষণ পড়েছিল, খুব একটা তাড়াহুড়োর কোনো ব্যাপার ছিল না। আর আরতি করছে সেটা তোমরা দেখো। আর এই যে প্রদীপটা, এটা জ্বালানোর জন্য আমরা আমাদের মনস্কামনা জানিয়ে এই প্রদীপটা জ্বালাচ্ছি। তো দেখতে পাচ্ছ, আর সত্যি বলতে আরতি শেষ হতে প্রায় 3টের কাছাকাছি বেজেছে। পুরো পুজো টুজো সব শেষ হতে প্রায় 3টের কাছাকাছি, তাও এখনও পুজো শেষ হয়নি। পুষ্পাঞ্জলি দেওয়ার পর এই প্রদীপটা আমরা জ্বালাচ্ছিলাম। আর এই দেখো এই জায়গাটায় হোমের ব্যবস্থা করা হয়েছে, আর এখানে সবাই খাচ্ছে। আমরা এখনও খেতে বসিনি, আমরা পরে বসেছি খেতে। খেতে খেতে প্রায় 5টা 5:30 বেজে গিয়েছে। সবাইকারই বাড়ি, সবার পুজো মানেই তো বুঝতেই পারছো যে খেতে দেরি হবেই। আর এই যে আমাদের ঠাকুর, আর পরের দিন সকালের এইটা হচ্ছে আরতি। সন্ধ্যাবেলার আরতি হয়েছে আগের দিন, সেটা আর কি শেয়ার করিনি তোমাদের সাথে, ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাচ্ছিলো সত্যি বলতে। তো এটা সকালের আরতি, দেখতে পাচ্ছ আরতি করছে। আর এই দেখো আরতি শেষে কিন্তু মায়ের দড়ি কেটে দেওয়া হয়েছে। আর মায়ের পুজোর সামগ্রীগুলো তো শেয়ার করা হয়নি তোমাদের সাথে, তাই সেদিনকে শেয়ার করেছি। আর এটা হচ্ছে রাত্রেবেলা, মানে শুক্রবার দিন হয়তো রাত্রেবেলা, ঠিক একাদশী ছেড়েছে, আর আমরা শুরু করে দিয়েছি মায়ের বিসর্জনের তোড়জোড়। তো দেখতে পাচ্ছ এখানে মাকে বার করা হয়েছে। আর এই দেখো মায়ের মুখটা ওপর থেকে নিচে অবধি পুরো দেখিয়ে দিচ্ছি বিসর্জন পর্বের আগে, বরণের আগে। আসলে বিসর্জন তো প্রস্তুতি নেওয়া হচ্ছে, এটাকে এটাই বলে। আর এই যে মায়ের সামনে প্রায় 7 বার ঘুরলাম আমরা। আমাকে কেমন লাগছে বলবে কিন্তু। তোমাদের সাথে সত্যি বলতে পুরো ভিডিও শেয়ার করা হয়নি, কারণ হচ্ছে
ব্যস্ততা ছিল একটুখানি। আর পুজোর দিন তো খুব একটা ভিডিও আমি করিনি আমার নিজের, আমি যেহেতু ভিডিওগুলো করেছি তো যতটা পেরেছি। আর বিসর্জনের ভিডিওগুলো কিন্তু তোমাদের দাদাভাই বানিয়ে দিয়েছে, এই জন্য বিসর্জনের ভিডিওগুলো এত সুন্দর হয়েছে। আর এই যে বরণের পর মাকে আলতা সিঁদুর পরিয়ে মিষ্টি জল খাওয়াচ্ছি। মায়ের মুখটা সত্যি বিসর্জনের আগে খুব সুন্দর লাগছিল, কতটা সুন্দর হয় সেটা দেখার মতো। আর এই যে মাকে প্রণাম করে মায়ের কানে কানে কিন্তু আমি নিজের ইচ্ছের কথাটা জানিয়ে দিচ্ছি। কি ইচ্ছা জানাচ্ছি সেটা পূরণ হবে নাকি সেটা না হয় পরে বলবো তোমাদের, এখন তো বলা যাবে কি যাবে না জানি না, এখন আর বললাম না। আর এই যে সিঁদুর খেলা হচ্ছে আমাদের সবাইকার মধ্যে, সিঁদুর খেলা বরণের পর। একবার তোমাদের মায়ের মুখটা দেখিয়ে দিই আর বাবার মুখটাও দেখিয়ে দিই যে কেমন লাগছে। এরপর তো বের করা হয়েছে মূর্তি, বের করে এবার গাড়িতে তুলবে আর কি। আর তো বিসর্জনের পর তো বেশিক্ষণ রাখা যাবে না, তাই কনকাঞ্জলি দিয়ে গাড়িতে তোলা শুরু হয়ে গেছে। আর এই দেখো ওরা বাইরে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে গাড়িতে তুলে দিল। সামনেটা কিন্তু খুব সুন্দর লাগছে লাইটগুলোর জন্য, তোমাদের কেমন লাগছে জানাবে কিন্তু। আর পেছনে ছিল হচ্ছে গিয়ে বক্স, হ্যাঁ ওই ডিজে বক্স মিডিয়াম সাইজের এরকম পেছনে ছিল। আর সামনেটা সত্যি বলতে দেখো আমি দেখিয়ে দিই তোমাদের জুম করে কেমন লাগছে। আলো মায়ের মুখে পড়ছে তো মায়ের মুখটা যেন আরও সুন্দর লাগছে। আর এই যে আমাদের ভাসানের নাচ কেমন হয়েছে কিন্তু কমেন্টে বলবে। পুরো রাস্তা নাচতে নাচতে গেছি। তো নাচ করতে করতে কিন্তু আমরা চলে এসেছি গঙ্গার ঘাট। আর ওরা কিন্তু গঙ্গার ঘাটে এসে একটুখানি নেচেছে, তারপর ওরা ঠাকুর বিসর্জন করবে। আর দেখো এখনও নেচে যাচ্ছে। এখানে আমার দিদির শাশুড়ি, আমার কে হয় জানি না, ভুলে গেছি। তো যাই হোক, ওরা এখানে ঠাকুরের কাজে যে যে সামগ্রীগুলো লাগে সেগুলো আগে বিসর্জন করবে, মানে জলে দেবে, মানে ফুল মালা আরও যেসব লাগে, তারপরে ওরা ঠাকুরকে বিসর্জন দেবে। আর এবার মাকে 7 বার ঘুরিয়ে তারপরে বিসর্জন দেওয়া হবে। এর জন্য ওরা এখন ঘোরাচ্ছে, কপাক হলো, গুনতে গুনতে ঘোরাবে ওরা এখন, দেখতে পাচ্ছ ওরা এখনও ঘোরাচ্ছে মাকে। আর এই যে 7 পাক ঘোরানো হয়ে গেছে প্রায়, এরপর ওরা বিসর্জন দিয়ে দেবে আর কি। তো দেখতে পাচ্ছ এখনো অবধি ঘোরাচ্ছে, আর এরপর ওরা বিসর্জন দেবে। তো আজকের ভিডিওটা না হয় এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, আর একটা ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম লাগে। আর এখানে দেখো ঠাকুরঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে মা যাওয়ার পর। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম।